যে খাল খোঁড়েগা সে খালে পড়েগা। এই কথাটি কেন বললাম? বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমের এই অবস্থা। আমরা জানি যে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ হচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। তো মিরপুরের যে পিচে খেলা হচ্ছে, এই পিচটা হচ্ছে যে স্পিনারদের পিচ, স্পিন বোলারদের অনেক সুবিধা দিচ্ছে এই পিচটা। তো এটাকে বিশ্ব রেকর্ড বললেও চলে। সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে আজকে দেখেন যে জেনুইন একটাও কিন্তু ফাস্ট বলার নাই, পেস বলার নাই, সব স্পিন নিয়েই খেলতেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই যে আকিল হোসেন সে কিন্তু স্পিনার, গুদাকেশ মতি সে স্পিনার, রোস্টন চেস সে স্পিনার, এরপরে হচ্ছে পিরে নামে একটা বলার আছে সেও স্পিনার, এবং গ্রিপস সে হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার। মানে জেনুইন কোনো পেস বলার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে আজকে নাই। তো এটাকে আসলে বিশ্ব রেকর্ড বলল ভুল হবে না অতটা। তো বাংলাদেশ জেনুইন চারটে স্পিন বলার নিয়ে খেলতেছে, সেটা হচ্ছে যে মিরাজ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম এবং নাসুম আহমেদ। জেনুইন চারটে স্পিন নিয়ে খেলতেছে এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সাইফ হাসান সে অফ স্পিন বল করতে পারে, মাঝে মাঝে ভালো বল করে। আজকে যেমন 50তম ওভারটা 6 বলে 5 রান লাগে, সে কিন্তু দেয় নাই, ভালো বল করেছে। তো অত্যন্ত ধন্যবাদ সাইফ হাসানকে। তো বাংলাদেশ টিমে একটি পেসার আছে, সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান। আমরা জানি যে বাংলাদেশের বর্তমান সময়ে সেরা বলার হচ্ছে মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজুর রহমানের যে বলের যে ধারালো, সেটা কিন্তু আমরা এই পিচে বা এই মাঠে দেখতে পারি নাই। কারণ একটাই, যে সেটা হচ্ছে যে এটা হচ্ছে স্পিনারদের পিচ। আমি মনে করি যে পুরো স্পিন, সব স্পিন বোলাররা এখানে সুবিধা পাচ্ছে, পেস বলাররা কোনো সুবিধা পাচ্ছে না। তো মুস্তাফিজুর আজকে তেমন একটা ভালো বল করতে পারেনি, তো আবার তেমন একটা খারাপ বলও করেনি। তো যাই হোক, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট টিম এই যে স্পিন পিচে খেলতেছে, এটা বাংলাদেশ ক্রিকেট টিমের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করেছে এবং 213 রানে অল আউট। সৌম্য সরকার আজকে 45 রান করেছে, বেশ ভালো ইনিংস খেলেছে সৌম্য সরকার, এবং 200 সর্বমোট 213 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে। এবং এই ম্যাচটা, এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা, এটা কিন্তু আমরা দেখছি যে ম্যাচটা টাই হয়েছে, মানে ম্যাচটা ড্র হয়েছে। তো পরে সুপার ওভার হয়েছে, সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করেছে। আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজ টিম সুপার ওভারে 11 রান টার্গেট দিয়েছে বাংলাদেশকে। তো বাংলাদেশ কিন্তু হেরে গিয়েছে মাত্র 1 রানে। সুপার ওভারে 11 রান টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম, বাংলাদেশ করতে পারেনি। তো আরেকটা দুর্দান্ত ফ্যাসিলিটি দিছিল আকিল হোসেন বাংলাদেশকে। তো 0 বলে 4 রান দিয়েছিল, পরে 6 বলে 7 রান করতে পারেনি আকিল হোসেন। অত্যন্ত 6 বলে 7 রান দেয়নি আকিল হোসেন। অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশ 6 বলে 7 রান করতে পারেনি। এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক যে সাইফ হাসান ছিল জেনুইন ব্যাটসম্যান এবং সৌম্য সরকার জেনুইন ব্যাটসম্যান। এরপরে নাজমুল হোসেন, সৌম্য সরকার আউট হওয়ার পরে নাজমুল হোসেন শান্ত জেনুইন ব্যাটসম্যান, তারা 6 বলে 7 রান করতে পারেনি। এটা আসলে হতাশাজনক, তাও আবার বাংলাদেশের মাঠে, মিরপুরের মাঠে, যেখানে বাংলাদেশের মিরপুরের মাঠে বা বাংলাদেশের ব্যাটসম্যানদের দাপটের সাথে ব্যাট করা উচিত ছিল, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা 6 বলে 7 রান করতে পারেনি। বাংলাদেশ টিমকে আমি ধিক্কার জানাই।